সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএর দাবিতে এবং রাজ্য প্রশাসনের অভ্যন্তরে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবিতে রায়গঞ্জে আদালতের যৌথ মঞ্চ। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। যৌথ মঞ্চের নেতৃত্বরা জানিয়েছেন, মিছিল রায়গঞ্জের উকিলপাড়া স্টেট গ্যারেজের সামনে শেষ হবে। সেই স্থানেই পথসভার মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শেষ হবে। এই কর্মসূচি রাজ্যের সবকটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে বলেও জানিয়েছেন তারা। এদিন এই বিষয়ে উত্তর দিনাজপুরের যৌথ মঞ্চের আহ্বায়ক ফাল্গুনী সমাজদার বলেন, আপনার নাম আর আজকের যে কর্মসূচি সেই সংগঠনের কোন দায়িত্বে আছে? আমার নাম ফাল্গুনী সমাজদার, আমি যৌথ মঞ্চের আহ্বায়ক উত্তর দিনাজপুর জেলা শাখা। আজকে যৌথ মঞ্চের কি আন্দোলন, কি কর্মসূচি? আজকে রাজ্যের যে সরকারটা, এই সরকারটা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও 25% ডিএ নিয়ে এখনো টালবাহানা করে যাচ্ছে। কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় সরকারি উকিল নিয়োগ করে তিনি এইভাবে চালিয়ে যাচ্ছেন যাতে সরকারি কর্মচারীদেরকে ডিএটা দিতে না হয়। এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন, যে আমাদেরকে অবিলম্বে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 25% ডিএ সহ সমস্ত ডিএ মিটিয়ে দিতে হবে এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দ প্রত্যেকটি যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে গোটা ওয়েস্ট বেঙ্গল রাজ্য প্রশাসনের অভ্যন্তরে প্রত্যেককে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে। এই মূলত এই দুটি দাবি নিয়ে আজকে কালীঘাট চলো অভিমুখে যৌথ মঞ্চের রাজ্য কর্মসূচি চলছে। তাকেই সমর্থন জানিয়ে জেলাগতভাবে প্রত্যেকটি জেলায় আমাদের এই মিছিল সংগঠিত হবে এবং মিছিলের পরে রায়গঞ্জ স্টেট গ্যারেজে গিয়ে একটা সভার পরে আমাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা হবে। মিছিল করতে শুরু করবেন, সভা কোথায় করবেন? মিছিলটা আমরা ঘড়িমোড় থেকে শুরু করব। ঘড়িমোড় থেকে রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ড ক্রস করে আমরা গিয়ে একদম রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডে আমাদের এই মিছিলটা সমাপ্তি ঘোষণা করব সবার মধ্য দিয়ে। কারা কারা আছেন আপনাদের? আমাদের এখানে এবিটিএ, এবিপিটিএ, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, রাজ্য সরকারি পেনশনার সমিতি সহ এলআইসি, পঞ্চায়েত যৌথ কমিটি সহ অনেকগুলি 56টার উপরে সংগঠন আমাদের এই যৌথ মঞ্চের একসঙ্গে আমরা অবস্থান করছি। রায়গঞ্জ থেকে বিথি কাপালের রিপোর্ট, কুলিক নিউজ।